কাজা নামাজগুলো বাড়ি থেকে পড়ে আসবে। এবারে জুমা পড়ো, জুমা হবে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে। মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত, মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। যত বুদ্ধি খাটা আর যতই সুন্দর করে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা করেন আর যত টাকা পয়সা জমান, নসিবে নেই, নসিবে নেই। আল্লাহ আমার নবীকে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছেন। আমার নবীর উম্মতের দিয়েছে অধিকাংশ উম্মাত উম্মাতি 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 63 পার হবে, 70, 75, 80, 85 কিছু উম্মত পাবে। বয়স কত হলো? 40, 50, 55, 52। যার জীবনে 50 বছর 52 বছর পার হতে পারলো, তার জন্য 10 বছর 12 বছর 8 বছর পার হতে আর বেশি সময় লাগবে না। দেখ দেখ করতে করতে ফুরিয়ে যাবে। আখিরি জামানা বছরগুলো আল্লাহ পাক মাসের মতন পার করবে। মাসগুলোকে আল্লাহ সপ্তাহের মতন পার করে নেবে। সপ্তাহগুলো আল্লাহ পাক 2 দিন 3 দিনের মতন পার করে নেবে। এই তো সেদিনের জুমা পড়লাম, আবার কাল কি জুমা? এই তো ক মাস আগে রোজার ঈদের নামাজ পড়লাম, আবার 2 মাস পরই ঈদ এসে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এইরকম করে করে মানুষের হায়াত বেশি হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন যে আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 700 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে। আর আমার উম্মতের বেলায় হায়াতটা তো কমিয়ে দিলে। আল্লাহ আমার উম্মতের হায়াত এত কমিয়ে দিলে, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। তাহলে আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কি জবাব দিয়েছিলেন? আমার হাবিব, আমার পেয়ারা বন্ধু, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে।
আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি, এই রাতগুলোকে ফাঁকি দেবেন না। আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি, ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একদিনের এক রাতের ওসিলায় তাদের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই সুযোগ সুবিধাটা, এই ফ্যাসিলিটিটা আমি আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতকে দিই না। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা যদি একটা ছোট যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলো। চিন্তা করেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের যদি উম্মত করে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে ডাকলে, ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনারা কিসে খুশি? ও নবী আলাইহিস সালামরা, আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ পাক আমাদের নবীকে ডাকলেন, ও আমার আখিরি জামানার পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, এদিকে আসুন। আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছি, কুল আলামকে আপনার জন্য সৃষ্টি করেছি। ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় বন্ধু, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতেই খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করেন, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে আল্লাহ পাক আমাকে ভালো করার চেষ্টা তৌফিক দেয়। মনে মনে প্রতিজ্ঞা করুন, কবে ভালো হবে, কবে ভালো হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এত খেদমত করি, সেবা যত্ন করি, কিয়ামতের দিনে আমাদের কথাটা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কিয়ামতের বিশাল ব্যাপার, আপনাকে দেখতে পাবো কোথায় গেলে? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, আমার উম্মতির যখন গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করো, আমি নবী ওই মিজানে দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে থাকি। আমার উম্মতির গুনাহ সওয়াব ওজন করা হবে, আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা, ওই মিজানের দাড়ি পাল্লার কাছে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, মিজানের দাড়ি পাল্লার কাছে আপনাকে যদি খুঁজে না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। পুল সিরাতের নিচে কি আছে? জাহান্নাম। আমি নবী পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা এরা কেমন করে, কিভাবে পুল সিরাতটা পার হয়ে আল্লাহ রহমতের বেহেশতে চলে যায়। ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। বিবি, ছেলের মেয়ের কথা, নাতির কথা মনে পড়বে না, আর মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ পাক দুনিয়াতে 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের সমস্ত মহিলাদের জন্য সরদারিনী, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, আমার নওয়াসা, আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সমস্ত বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলুন। এদের কথা তো মনে রাখার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাই বলে সব উম্মতকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায়, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে ওইখানে খুঁজে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে।
ও আল্লাহর নবী গো, ও আল্লাহর রসুল গো, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? নবী বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাড়ায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছেন? সেই নবীর উপরে মহব্বত দরকার আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? কত বেশি? জানের থেকেও বেশি। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এই মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো বক্তৃতা রাখে, এরা সব আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ আযম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও হলো শিরক। শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না? যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করে যে ওমর সিদ্দিকী ভাইজান এই কথাটা বলছিলেন, এটা কি সত্যি মোবাইলে আছে? এরা মুসলমান না কাফের? কি ভাষা! ঢাকার বড় একজন শিক্ষিত, সে বক্তৃতা রাখছে, মসজিদে যখন ফজরের আজান হয়, মসজিদে যখন ফজরের আজান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এরা মুসলমান না কাফের? দেখে তো মনে হয় ফেরেশতা। ওপর দিয়ে কভার, ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার রেখেছে, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। সাত সকালে হাটে বাজারে ঘোরে, সাত সকালে হাটে বাজারে ঘোরে, ওপরে হাটে বাজারে ঘোরে সাত সকালে। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। ওইটা থাকবার কথা এইখানে। ওইটা থাকবার কথা এইখানে, বুঝতে পেরেছে? কঠিন সময়। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে, এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে।
মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। আমাদের কলিজার টুকরা সন্তানদের ভিতরে এই মোবাইলের ওয়াজ শুনে শুনে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লাকে যে হাজার বার সাবান সার্ফ দিয়ে ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এরাও জীবনে ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এই রকম করে। শয়তান দেখো কিরকম করছে, দেখো নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন এমন করে, আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লির জায়গা একজন করে নেয়। পা দুটো আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়। পাশের মুসল্লি যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, বেশি হোক আর কম হোক পড়ি তো। আমাদের আব্বা দাদুরা নানারা তারাও পড়তেন। ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আঙুলটাকে এই রকম করে সব সময়। আচ্ছা বলেন, ওই যে শিপে করে মাছ ধরে না, আপনার দেশে শিপে মাছ ধরে, ওই যে বড়শি না কাঁটা না কি বলে ওটাকে, বড়শি, ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুরের গাবায় নদীর ধারে লড়কায় না থুপায় না লাচায়, কি বলে এখানে কি ভাষা বলে, নাচায়। ও সব সময় শাহাদাত আঙুলটাকে আত্তাহিয়াত পড়বার এরকম করছে। আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন ইমাম সাহেব যখন সালাম পেরে এরা উঠে পালায়, এরা মোনাজাতও করে না। কত রকমের ব্যারাম দেখেছেন তো, কত রকমের ফিতনা শুরু হয়েছে। দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে? কি গো কথা বলে না কেন? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সালাম পীরবার পরে এরা সুন্নত নামাজ পড়ে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। সালাম পীরবার পরে মোনাজাতটাও করে না। আবার কিছু কিছু জায়গায় দেখতে পাই সালাম পীরবার পর উঠে চলে যায়, বারেন্দায় গিয়ে আবার দেখি নামাজ পড়ে। আমি চিন্তা করি এই নামাজটা কিসের নামাজ পড়ছে? এখন ইমামের মোনাজাত করা হয়নি, ওরা তার আগে বেরিয়ে গেছে, যে দেখি নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছো? ইমামের মোনাজাত করতে চলছে, বেরিয়ে এসেছো, কিসের নামাজ পড়ছো? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না। এই যে ইমাম নামাজ পড়ালো, নামাজ হবে না। আচ্ছা তুমি যে পড়লে, তুমিও তো পড়লে, বলে আমি পড়েছি মানে জামাতে সব লোক বলে,
কিসের সওয়াব? জামাতের সওয়াব লোক বলে পড়েছি। তো নামাজি হয় না তো সওয়াব কিসের রে? হ্যাঁ, তো নামাজি হয়নি বলছিস, তুই বলছিস সওয়াব হবে, তোর কিসের সওয়াব? কঠিন সময়, দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এবারে একটু ভালো হবে না আরো খারাপ হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, কোটি কোটি মানুষ তার দলে ঢুকে যাবে। ওর নাম কি? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা? তোমরা কথা বলনি কেন? আসবে না মিথ্যে কথা? আমরা কি করব? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে ওর কাছেও গিয়ে ওকেও নবী বলে মানবো। আপনারা মানবে? মানবুনি বললে হবে? মানাতে গেলে কি করতে হবে? তাতে মানে হ্যাঁ, আপনি বলছেন মানবো না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন হোসাছে ওই গুনুকে দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। এবার হয়েছে তো, আপনি কি করবেন? কবর থেকে আটকাবেন? আপনি বলছেন মানবো না। আপনি মানবেন না তো আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে আটকাবে? মানাতে গেলে কি করতে হবে? আমি আপনাদের রাজাপুর গ্রামের মসজিদটা ভেঙে দেবো, এই মসজিদটা রাখবো না, আমার দল বল নিয়ে আসবো, নিয়ে এসে এই মসজিদটা ভেঙে শেষ করে দেবো, কাউকে নামাজ পড়তে দেবো না। কেন না? ইবলিস তো সারা দুনিয়াতে সব সেজদা করে করে গোটা দুনিয়ার মাটি সব নাপাক করে ফেলেছে। এরা কি দল আছে না? না, কথা বলো না কেন? আমাকে কি বোকা পেয়েছো? ওমর সিদ্দিকী আপনাদের রাজাপুর গ্রামে অনেকদিন আগে এসেছিলাম। আবার এই আশা হবে না এটাই শেষ, সেটা আল্লাহ পাক ভালো জানেন। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেল, একটাও নেই। 5 হুজুরের দরবার পুরো ফাঁকা। 5 হুজুরের দরবারের একটাও বড় ভাই সাহেব না নাই। এখন মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা আমাদের বংশের বড় আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তাও অসুস্থ হয়ে পড়েছে। সব দিনে বাইরে বেরোননি, ধরে 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 বার করতে হয়, বুঝলেন? আপনাদের রাজাপুর গ্রামের মসজিদটা ভাঙতে হবে, নামাজ পড়তে দিলে হবে না। কেন না? সারা দুনিয়ার সব মাটিতে ইবলিস শয়তান সেজদা করে করে সারা দুনিয়ার মাটিগুলো নাপাক করে ফেলেছে। কোথায় নামাজ পড়বে? সব তো সেজদা দিয়েছে ইবলিস। এর একটা দল আছে না? না, আপনার দেশে মনে হয় নেই। মসজিদটা আপনারা ভাঙতে দেবেন? কথা বলে না। ভাঙতে দেবেন? ভাঙতে কি করবে? মেয়েরে আমায় ফাটিয়ে ফেলবে, হাড় ভেঙে ফেলবে। তাহলে ভাঙতে গেলে কি করতে হবে? কি করলে ভাঙা যাবে? ভাঙবার আগে গ্রামের ছেলেপুলে যুবক মুরব্বীদের মধ্যে সেইরকম পরিবেশ তৈরি করা লাগবে। সেরকম পরিবেশ তৈরি করা লাগবে। এবারে মসজিদ ভাঙা যাবে তো? কথা বলে না। আমার ভাষাটা বুঝতে পেরেছেন না পারেন? দাজ্জালকে মানবে না বলছি,
মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি বলছেন মানবো না, আপনি মরে গেলে আপনার ছেলেগুলো বুঝতে পারেন না, ওদের গন্তি আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে, আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশ বাঁচান। আল্লাহ আমাদের ছেলেপুলে বাচ্চাদের নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের আল্লাহ পাক এদের দ্বারায় বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই ছেলে মেয়েগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়ান তো, একটা চা নেই, বিস্কুট নেই, পানি নেই, কিচ্ছু নেই, মিষ্টি ছাড়া লাল চা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ো না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে একটা কবরস্থান, কবরস্থানের কাছে গিয়ে দেখছেন একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেছে, কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। কি কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াত হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনে আল্লাহর ওলি খুশি হয়ে কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী বান্দা, আল্লাহর নেক বান্দা, এই কবরে শুয়ে শুয়ে আপনি কোরআন পাক তেলাওয়াত করছেন কতদিন? কতদিন? কবরের ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি বান্দা, ও আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক 5000 বার খতম করেছি। কতবার? 5000। আল্লাহর ওলি বান্দা, বেয়াদবি মাফ করুন, 5000 বার কোরআন পাক তিলাওয়াত করেছি, এইটা আপনাকে দিয়ে দিলাম। আর আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ পড়া তিলাওয়াতের নেকিটা আমাকে কবরে দিয়ে যান। 5000 বার কোরআন পাক খতম করেছি। কিয়ামত পর্যন্ত যদি কবরে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেবেন না। আপনি আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি বান্দা,
একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আসমান আর জমিনের ভিতরে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় একবার সুবহানাল্লাহ তাসবিহতে আপনার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। নেকি কামাই করতে গেলে দুনিয়া, কবরে হবে না, কবরে নেকি হবে না, যতই কোরআন পাক খতম করে হবে না। নেকি পেতে গেলে দুনিয়া, হায়াতে দুনিয়ায় করতে হবে। ভালো হন, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই গোটা মাটিটায় জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীরে মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত বাবা, কিছু মেহনত আছে না না? আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুফু যান, শ্বশুর শাশুড়ি, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদুজির মোহাব্বতের মানুষ। তা নাহলে দাদুজির কলিজার টুকরো 5 হুজুরে যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে আমি অত বুঝি না, কে মানলো কি মানলো না আমি অত বুঝি না। আপনারা যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিকুমড়া বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ। আজ রাজাপুর গ্রামে এসেছি। আপনাদের আব্বা, দাদু, নানারা, আম্মা যান, দাদি যান, নানি যানরা যদি বেঁচে যদি থাকতেন, আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে দাদা পীরের আওলাদ ছোট হুজুর কেবলার সন্তান এসেছি, তারা শুনলে খুশি হতো না বেজার হতো? তাদেরই রক্ত তো, তাদেরই আল আওলাদ তো। কে মানলো কি মানলো না আমি অত বুঝি না। এখানে সম্মানটা তো আপনি রাখবেন, সম্মানটা তো আপনি রাখবেন। আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ঈমান আমালের উপর কায়েম রাখেন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করেন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়ান তো।
উঠে দাঁড়ান, একটু সামনের দিকে সরে আসেন। এই ডান দিকটা এত ফাঁকা কেন? হ্যাঁ, সরে এসো ডান দিকে। যে ভাষা ওই গেটের কাছে লোক জায়গা পাচ্ছে না, একটু সরে আসেন না। এই ছেলেরা কথা শুনে না, আচ্ছা দেখেন না, এরা কথাই শুনছে না তো, সরে আসেন একটু। সালাম পড়িয়া নবী সালাম, আসেন সরে আসেন। ও এই রাতে একদম কথা শুনছে না ছেলেগুলো, তো সরে আসেন না। ডান দিকে এই দিকটা এত ফাঁকা কেন? চেপে আসেন, দরজার দিকে ভিড় হয়ে গেছে, ওই দিকে জায়গা পাচ্ছে না, চেপে আসেন। জোরে জোরে পড়ে নিয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতানে মদীনা मोहब्बते वहियो ओ सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलामो अलैका, या रसूल सलाम अलैका। पढ़िल अल्लाह आरोबानी, पहालो दुखे ए रजनी, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। या नबी मदीना होते, या नबी मदीना होते, सब কিছুই পারে এন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইবেন আপন কোলে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। या रब्बे सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरे खल्के कुल्ले। এখন আপনাদের খেদমতে আমার পরবর্তী বক্তা কই ডাকো দেশো। আবার কি বলছো? হ্যাঁ, এই যে রাজাপুর গ্রামে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। তো 9:30 উঠেছি, আমরা 8:30 উঠেছি, তো কটা বাজছে? তাহলে ডাকতে হতো ওগো বাবা, এই হুজুর চাঁদা তুলবে, চাঁদা আমি তুলতে গেলে টাইমে হবে না তো, আর একটু চাঁদা তাহলে লোক গাল পাড়বে। তো দেখো হুজুরকে ডাকো, হুজুরকে ডাকেন না। এখন কথা হচ্ছে এই রাজাপুর গ্রামে এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা একলা করছে না, সবাই মিলে করছে গো, কথা বলে না। মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে আজকের মাহফিলে। ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসেছে আজকের মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খারাপ বৌমায়েরা, বোনেরা এসেছে আত্মীয় সূত্রে আজকের মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, রাজারা নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আলহাজ মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ। নাম শুনেছেন না শোনেন নে? মেজো হুজুর কিবলার পালক বেটা, ফুরফুরা শরীফে মেজো হুজুর পীর কিবলার আমাদের পালক সন্তান রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ। আজ পীরের আওলাদ যা আপনাদের রাজাপুর গ্রামে আসলাম, তাতে সবাই খুশি না বেজা? অল্প না বেশি? কিরকম বেশি? আবার হাত তোলেন তো দেখি, জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর একটু জোরে দেন না, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, রাজাপুর গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর।
দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমার পরবর্তী বক্তা এসছেন, উনি এখন আপনাদের খেদমতে ওয়াজ করবে। এখন দুটো বক্তা এসে বসে আছে। আমি যখন এসেছি তখন কেউ নেই। আপনাদের গ্রামের ইমাম না হাফেজ সাহেব করছিলেন। দুটো বক্তা এসে বসে আছে, তাদের টাইম পার হচ্ছে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করে। আখিরি জামানা আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করে, আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করে। বুঝলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করতেন আসরের নামাজের পর। तमाम साहबाए केराम गणेरा अल्लाह नबी चतुर्पाशे गोल करे घिरे बसे हुजूरे ज़बान मुबारकेर ओयाज शुनतेन। मदिनार मस्जिदे नबवी शरीफेर बारान्दाय एकजन साहाबा बसे बसे झरझर झरझर करे काँदছেন। अल्लाह नबी ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করলে বাবা কাঁদছেন কেন? ও আমার সাহাবা, কি হয়েছে বাবা? কে কি বলেছে নাকি? কি করেছে বাবা? আপনি কেন বসে বসে কাঁদছেন? সাহাবা হুজুর কথা বলেন না। নবী আমার ডাকলে এদিকে উঠে আসেন বাবা, আমার কাছে উঠে এসো। সাহাবা হুজুর উঠে গিয়ে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথা নেট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী আমার জিজ্ঞাসা করলে বাবা কি হয়েছে বাবা? বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসেছো? ঘর থেকে বেরিয়ে এসে মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে ছেলে মেয়েদের চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। লজ্জার খাতিরে তুমি বাড়ি যেতে পারছো না, তাই মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে বসে ছেলে মেয়ে চিন্তায় বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য অন্য গরিব সাহাবা, আমি আপনার জন্য অন্য গরিব সাহাবা। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। জোরে বলেন না, জোরে বলেন না। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, সব সময় এখানে পড়ে থাকো। তোমার কি সংসার নাই? তোমার কি সংসারে কাজ নাই? বাড়িতে ছেলে মেয়ে বউ নাই? ওঠো ওঠো, না বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ বাবা, সাহাবা যে কেন কাঁদে, সে কাঁদ দিওয়ানা, এটা আমার নবী জানতেন না? জানতেন না? বসেন বসেন, আমি ছাড়ি না না, আমি বাবা এসে গেছেন ফুরফুরা শরীফ থেকে মুফতি আজম, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আল্লামা পীরে কামেল নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আলহাজ মাওলানা
মেহরাবউদ্দিন সিদ্দিকী উনি এখন এসেছে, আপনাদের খেদমতে ওয়াজ করবে, সবাই বসে শোনেন। আল্লাহ মওকা দিলে আবার হবে, আল্লাহ মওকা দিলে আবার হবে। এখন আপনার বসে ওয়াজ শোনেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বিয়াদবি করতে পারি না, আমি বাড়ি চলে যাই। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজকাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, তখন আমায় কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বউ কাউকে কিছু বলি না, সবাই বাড়িতে থাকে, আমি একা আমার সংসার থেকে বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, ছেলে মেয়েকেও বলে আসি না, সবাই বাড়িতে থাকে, আমি একা বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে যে টুকটুক টুকটুক করে হাঁটি। মরুভূমিতে যখন আসি ছুটি, ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার নূরে চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর শাসিমের ছায়াতে তুলে নেবেন। কোটি 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 বান্দার ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার মুখে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, ওরকম করে কেঁদো না বাবা। ও আমার সাহাবা, সবর করো বাবা, সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বেহেশতে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। কার মুখের দিকে চেয়ে আছে? কদিন বাঁচবে, কদিন বাঁচবে? চালাকি করছেন? কদিন বাঁচবে? হায়াত আমাদের বেশি দিন নয়,
যা হবার এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে আর ক বছর বাঁচবে? 10 বছর, 12 বছর, 8 বছর, তারপরে ছেড়ে চলে যেতে হবে জনমের মতো। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার আগর কিনা মারতেও পাঠাবেন। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী, আশেকে রসুল, জামানার মুজাদ্দাদ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা, 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেলদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেন না। আল্লাহর ওলিয়ে কামেলকে মোহাব্বত করে তার নিয়ম কানুন, আমল, আখলাক, চলাফেরা, তার নিয়মে আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। ভালো হবার চেষ্টা করেন। মুক্তাসার করলাম, সবাই একটু মোহাব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শুরু করো।